মুসলিমের হৃদয়টা নরম করে দিল কে? আচ্ছা ভাই বলেন এই মুসলিম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বললাম মুসলিম না মুশরিক? তাহলে মুসলিমের কাছে নতুন পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়। উনার আমার নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন। মতিন যখন মারা গেল বিষ্ণু হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মতিন যে বিষ্ণুনবীর উপকার করছে এটা বিষ্ণুনবী বলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না। এরকম আছে নাই? আমার নবী বলে নাই। বদরের প্রান্তরে ৭০ জন কাফেরকে যখন বন্দী করে বিষ্ণুনবীর সামনে হাঁটু গেড়ে গাড়ানো হলো, বসানো হলো, ৭০ জন কাফের, কয়জন? বিষ্ণুনবী তাদের দিকে তাকিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লাউ কানা মুতি'উ ইবনু আবি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলাই নাদনা। ভাই এরকম লাগাইছেন কেন? এরকম লাগাইছেন কেন ভাই? ৭০ জন বলতেছেন কেন করবে? কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আজকে থাকতো আর তোমাদের ৭০ জনের ব্যাপারে যদি মোটে এক বাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। জিল্লাতে কথা বুঝে নাই। কোন জিনিস মিস করছে অনেকে বুঝে নাই। বিশ্বনবী মোটে এর সাথে কথা বলে নাই। ৭০ জন মুসলিম হাঁটু ধরে বসা, যদি চাইলে এখন এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন, আজকে যদি মোটে থাকতো আর তোদের যদি তোদের জন্য সুপারিশ করতে এই খাবার জন্য সুপারিশ করতে আমি মুহূর্তে তোদেরকে নিয়ে মাফ করব। এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? শুধু তাই নয়, যাকে যে সম্মান দেয়া আমার নবী দিলেন, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুসলিম হোক অমুসলিম। বিশ্ব ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন, আমাদের লালমনি থাকে ভাই, অল্প কয়েকদিন কয়েকটা জরুরি কথা বলবো, এদিকে থাকা, এদিকে থাকা। রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন, দেখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকলা আযীমের রোম, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আযীমের রোম, এটা নবীজি থেকে বানাইছেন অতিরিক্ত সম্মান দিয়ে। কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন? তার নামের শেষে HE এটা লিখতে হয়, H.E. মানে হিজ এক্সেলেন্সি, ঠিক আছে? হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি। দেখেন বিশ্ব ইসলাম সব নবীদের নবী, তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায়, লিখতেছে ইয়া হিরাকলা আযীমের রোম, হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি, যিনি রোমের আযীম, হিজ হাইনেস, রোমের অনেক সম্মান দেয়। বাহাদুর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাতে যাকে যে সম্মান দেয় এটা বিশ্বনবী দিতেন। এমনকি যে ইহুদিরা ভালো ছিল, এই ইহুদিদের প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী, ইহুদি আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না, আমি তো এক আলেম আরেক আলেমের স্পেস দেই না, আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না। আমার নবী ইহুদির প্রশংসা করে, কার প্রশংসা? ইহুদি। ওই ইহুদির নাম ছিল মুখাইরিক, সিরাত গ্রন্থ পাঠে পড়া। তিনি বলেছেন মুখাইরিক খায়রুল ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউ, জুয়েলদের মধ্যে সে সবচেয়ে ভালো। কেন প্রশংসা করলেন তার? এর কারণ মদিনা শহরের কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো? মদিনা। কুরাইশরা যখন অ্যাটাক করলো, ইহুদিরা আর আসে না, ইহুদিরা বের হয়। বিষ্ণু বললেন, ওই ইহুদিরা তোমরা চুক্তি করলে আমার সাথে, মদিনা আমাদের সবাই ঝাঁপিয়ে পড়বো, আসো। একটা ইহুদিও বের হয় না, কেউ আসে না এসে। একজন তারা, তার নাম মুখাইরিক, তার নাম কি? মুখাইরিক বাহাদুরের মতো ঘোড়সওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, ওটা ইহুদি সাম্রাজ্যের একজন যদি না আসে, আমি মুখাইরিককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। বেরিয়ে আসলেন, এসে বললেন, আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করবো।
আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুকাইদিকের লাশ নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুকাইদিকের লাশ দেখে বিশ্বনবী মুকাইদিকের জন্য অনেক খুশি হলেন। আর বিশ্বনবী খুশি হয়ে বললেন, যদিও তুমি ইহুদি, তারপর তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়ে। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার সর্বশেষ আওয়াজ করে বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডে নাকি ব্রড মাইন্ডে? সবাই বলে ন্যারো মাইন্ডে না ব্রড মাইন্ডে? এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু তারা, এই লালমনি ভাইরা শুনেন, শত্রু তারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে যুদ্ধ চাচ্ছিল করে চিল্লায় বলেন ঠিক কিনা, তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই, তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষের সম্মান করে চিল্লায় বলেন ঠিক কিনা। যারা আমাদের অস্তিত্বকে বিচ্ছিন্ন করতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদেরকে মকাই করে, মান করে, টিটকারি করে, আমার ধর্ম নিয়ে খেলা করে, তাচ্ছিল্য করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সাধারণ মুসলিম আমাদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্কে, আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন, ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি, অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে। কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড, আওয়াজ করে বললাম মনে না ঠিক কিনা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ, চিল্লায় বলেন ঠিক কিনা। ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা একে সমর্থন জানাই, চিল্লায় বলেন ঠিক কিনা। কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা। জানাই আমাদের ইসলামকে নিষিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কারো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কারো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান? তারা কেন রাজি? হাত তুলে দেখা। আমার প্রাণপ্রিয় লালমনির হাটের ভাইরা, শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে নাই? আবু তালেব মুশরিক, আবু জাহেল মুশরিক, কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে নাই? আবু তালেব নবীর চাচা মুশরিক, মারা গিয়েছে মুশরিক অবস্থায়, কিন্তু